রে বাবা, কে তুমি একটু দাঁড়াও, তোমার পরিচয়টা দিয়ে দাও। যদি তোমার মতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোমার মতো হতো কতই না ভালো হতো। কন কার কাছে কয়? নবীজির কাছে বলেন, বাবারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোমার মতো হতো কতই না ভালো হতো। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করেছেন। নবীজি বললেন, মাগো আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখেছেন? না রে বাবা, আমি মুহাম্মদ রে কোনোদিন দেখি নাই। আপনি কি মুহাম্মদ যে মানুষকে মারে তা কি কোনোদিন দেখেছেন? না রে বাবা, তাও আমি কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নাক দিয়ে বলেন, মাগো ও মা, আপনি যেই মুহাম্মদের ভয়ে পালায়ন করেছেন গো মা, আমি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এমনি মহিলাটা কয়, বাবারে তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, তুমি যে পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই, আর দেরি করিও না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। শরীফ উসমান হাদির মতো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা যখন ইসলামের তরবারি নিয়ে সামনের দিকে আগাবে, এই দেশের নাস্তিক আর মুরতাদ রাস্তা পাবে না পালাইবার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর ভবিষ্যতে যুবকদের দরকার আছে, কারণ ইসলামের সবচাইতে বড় অবদান যুবকদের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন সামনে আগাইছে, কাফেররা সামনে আসার সুযোগ পায় নাই। একটা তরবারি ভাবে লাড়া দিছে, বোঝা গেছে ৬০,০০০ তরবারি উপরে ঝুলতেছে। যাই হোক আমার ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিতরে বসেন, বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ হলো এটা একটা তাফসিরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরামের মজলিস। আর মাইক মাশাআল্লাহ তারপরও ভালো আছে, যে কন্ডিশন আমরা শুনছি তারপরও যে আজকের সুন্দর প্রোগ্রাম হইতেছে, এই তো আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা রহমান, একটি সুপ্রসিদ্ধ সূরা, যেই সূরার নাম জানে না এমন মানুষ খুব কম আছে। আরো জোরে বলেন। সূরা রহমানটা যদি কেউ তেলাওয়াত নাও করতে পারে, কিন্তু নামটা জানে। এই সূরাটা অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ যেই আয়াতটা বারবার তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কয় না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা তোমরা? আল্লাহ কি বলেন? আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? এই কথাটা একবার না, আল্লাহ বারবার বলতেছে। কারণ আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে গণনা করে শেষ করতে পারবেন না। এটা কার কথা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয়, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা? জোরে কর। কি পরিমাণ নিয়ামত দিয়েছে! একটা নিয়ামতের শুকর যদি আদায় করেন, মৃত্যু পর্যন্ত সাজদায় পড়ে থাকলেও আদায় করা শেষ হবে না। এই চোখ কে দিছে? কথা কন। আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি কি দুইটা চোখ তোমাদেরকে দেই নাই? আল্লাহু আকবার। এই চোখ যার নাই সে বুঝে চৌকের ব্যথা। জোরে কয় না? আরো জোরে কন। যার দুইটা চক্ষু নামক নিয়ামত নাই, চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই, আছে না নাই? আরো জোরে কন। সে বুঝে চৌকের ব্যথা। চোখের দৃষ্টি শক্তি না থাকার কারণে নিজের আপন কলিজার টুকরা সন্তান দেখতে পারে,
আরো জোরে কান। এই চক্ষু নামক নিয়ামত দৃষ্টি শক্তি না থাকার কারণে আপন স্ত্রীরে দেখতে পারে না, এমন কি এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারে। আল্লাহ আমি যে চোখ দিছি, এই দুইটা চোখের কত বড় নিয়ামত। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোম্পানিগঞ্জ না সারা বাংলাদেশের মালিক যদি আপনাদের এলাকার কেউ হয়ে যায় আর তার দুইটা চোখ নাই, কি নাই, দুইটা চক্ষু তার নাই, কিন্তু সে সারা পুরা বাংলাদেশের মালিক, আমি জিজ্ঞেস করি সারা বাংলাদেশ বিক্রি করলে আল্লাহর দেওয়া দৃষ্টিশক্তি অনুযায়ী দুইটা চোখ পাবে? তাহলে আপনি কি মনে করেন দুনিয়ার সব পাইছেন, এগুলি আল্লাহর দেওয়া একটা নিয়ামতের কাছে শেষ? কথা হয় না। যাই হোক, এদিকে যাব না, সময় নষ্ট করব না। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনুল কারীমের সূরা রহমান এর শুরুর কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সূরা রহমানটা আল্লাহ নাজিল করছেন তার নিজের পরিচয় দেওয়ার জন্য। আর পরিচয় আল্লাহর পরিচয় দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করার দরকার নাই। কারণ সাত আসমান, সাত জমিন আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, এগুলির দিকে তাকাইলে আল্লাহরে চেনা যায়, নজরে কয় না। এরপরেও কেন আল্লাহ সূরা রহমান নাজিল করেছেন, একটা শান নজুল বলবো। শান নজুল আছে দুইটা, এর মধ্যে একটা শান নজুল হলো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করেছেন, তখন একদল নবীর দাওয়াত গ্রহণ করে আর একদল গ্রহণ করে না, দুইটা ভাগ হয়ে গেছে। যারা গ্রহণ করেছে তারা জান্নাতি, আর যারা গ্রহণ করে নাই তারা জাহান্নামী। কথা কয় না। কিছুদিনের ভিতরে কুরআনুল কারীমের সূরা ফুরকানের একটি আয়াতের অংশ নাজিল হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। উসজুদু ইলার রহমান, তোমরা রহমানের শ্রদ্ধা করো, রহমানের গোলামি করো, রহমানের ইবাদত করো। এই আয়াত যখন নাজিল হয়েছে, কাফেররা যারা ওই নবীর আগের দাওয়াত গ্রহণ করে নাই তারা এখন সুযোগ পাইছে, তারা ডাক দিয়া কয় মুহাম্মদ এক মুখে দুই কথা কয়। নাউজুবিল্লাহ জোরে কন। মুহাম্মদ আগে বলেছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এখন মুহাম্মদ আবার বলে রহমানের গোলামি করো, রহমানের সাজদা করো, রহমানের দাসত্ব করো। অথচ তারা জানে না রহমান যিনি, রহমান যিনি আল্লাহ, তিনি এদের প্রশ্নের মোকাবেলার জবাব দিতে যায়া আল্লাহ সূরা রহমান নাজিল করেছে। সূরা রহমানের প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ তার নিয়ামত তুলে ধরেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। এখন আসেন এই সূরাটা কতটা দামি, কতটা গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আমরা যখন জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নিজে তার কণ্ঠ দিয়ে সূরা রহমান তেলাওয়াত করে আমরা শোনাইব না? আরো আসতে পারেন সুবহানাল্লাহ। কে শোনাবে? আল্লাহ জান্নাতীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করে শোনাইব। জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ফি মাকআদি সিদক। এখানে জান্নাতীরা আনন্দ উল্লাস করবে, নৃত্য পরিবেশন করবে, গান গাইতে থাকবে। আরো জোরে কয় না, আরো জোরে কয়। একজন জান্নাতীরে নিম্নে 72 জন বউ দেওয়া হবে। কতজন? আরো জোরে কন। 72 জন স্ত্রী দেওয়ার পরে আরো একজন স্পেশাল দেওয়া হবে। কয়জন হয়েছে? কথা হয় না। অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর একটারই চালাইতে পারি না, 73টা কেমনে চালামো? এখানে আল্লাহ ক্ষমতাও দিব। জোরে কন আল্লাহু আকবার। 73 জনের পরে আবার দুনিয়ার একজন আসেনি কাল্যাণী না সুন্দরী। হ্যাঁ সুন্দরী, সুন্দরী হলে সবাই খুশি। এখন এটারও দিব। কি করবো? এখন অনেকের মনে মনে ভাবতেছে যে হুজুর এটার আমার দরকার নেই, এটা তো আমার দুনিয়া তুই জ্বালায়া শেষ করে লেতেছে। তখন ঠিক কিনা? আরো জোরে বলেন। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। খার ভিতরে কি যন্ত্রণা আছে একমাত্র আপনি জানেন। নজরে কয় না।
আরো জোরে কর। যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, ওই মহিলাটা যদি আপনাকে নামাজের পানির ব্যবস্থা করে দেয়, সে যদি পর্দার ভিতরে থাকে, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি জান্নাতি হয়, বাকি 73 জনের সর্দার বানায় আল্লাহ দিব। এটা বাড়ি যায় কইবেন তো? হ্যাঁ, খুশি জুড়ে বলেন ঠিক না ঠিক? আচ্ছা আসেন, এখন কয়জন হয়েছে মোট? কয়জন? ৭৪ জনে আপনারে মধ্যখানে বসাবে, বসায়া এরা ড্যান্স দিবে, ঘুরবে আর জান্নাতি গান গাইতে থাকবে। আরো আসতে কর। জান্নাতি গান গাইতে থাকবে। ঠিক এমন সময় আমার আল্লাহ তার কুদরতি কণ্ঠ দিয়ে জান্নাতীদেরকে একটা সালাম দিবে। আরো জোরে কন, আরো জোরে। সালাম কে দিবে? সালামুন আলাইকুম ইয়া ইবাদি সালাম দিছে কে? আরো জোরে কান, আরো জোরে। যে মাত্র আল্লাহ সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে জান্নাতীরা একদম পাগল, এত সুন্দর সালাম কে দিল রে? আল্লাহর তো দেখা যায় না, আল্লাহ আড়াল থেকে সালাম দিয়েছে। জান্নাতীরা খালি এদিক সেদিক তাকা, এত সুন্দর সালামটা দিল কেরা? এমনি আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কান রে জান্নাতীরা, এদিক সেদিক তাকাইলে কোনো লাভ হবে না রে। আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি। জান্নাতীরা রে, আমি আল্লাহ শুধু সালাম দিই কান্ত নয়, আমি আল্লাহ জানতে চাই, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম তোমারে জান্নাত দিব, জান্নাতের নিয়ামত দিব, ওই জান্নাত পায়া তোমরা সন্তুষ্ট কিনা আমি আল্লাহ জানতে চাই। সাধারণ জান্নাতি যারা, নিম্ন স্তরের জান্নাতি যারা, ফকিয়া বুলাইয়ের সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সাধারণ জান্নাতীরা বলবে, প্রভু গো, আপনি যেই জান্নাতের কথা বলেছিলেন এর চাইতে আরো 97 গুণ বেশি পেয়েছি। কারণ নিম্ন স্তরের জান্নাতীর আল্লাহ 100 তলা বিল্ডিং এর মালিক বানায় দিব। কয়তলা? আপনার এলাকায় 10 তলার মালিক আসেনি? আচ্ছা ধরেন 10 তলার মালিক যদি কেউ হয়, এর সাথে রাস্তাঘাটে যে কোনো জায়গার দ্বারায় কথা বলতে পারবেন? কথা বলেন পারবেন? 6 মাস আগে টিকিট কাটা লাগবে এখন যে অবস্থা। যেটা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, সাধারণ জান্নাতীরা একেবারে নিম্ন স্তরের জান্নাতের 100 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দেওয়া হবে। তাহলে সবচাইতে বড় জান্নাতটা কারা পাবে? যারা কোরআন সংরক্ষণ করে, হাফেজে কোরআন যারা, 6666 তলা বিল্ডিং এর মালিক হবে। এটা বিস্তারিত আলোচনার অবকাশ নাই আমার ভাই। নিম্ন স্তরের জান্নাতীরা 100 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, এবার রুশ আছে। আল্লাহ আরো কিছু চাওয়া পাওয়ার আসেনি। সাধারণ জান্নাতীরা আল্লাহ আমরা আর চাওয়া পাওয়ার নাই, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার জিগায়, আবার জিগায়, আবার জিগায়। সাধারণ জান্নাতীরা বারবার করে আল্লাহ আমরা আর পাওয়ার চাওয়ার নাই। এরপরে ওই সাধারণ জান্নাতীরা ওই সুপার অপদক্ষ উলামায়ে কেরাম এদের মুখাফিকি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন হুজুর, আপনারা বলেন আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? আমরা বলতে পারবো না, কারণ আমাদের জন্য এটাই তো যথেষ্ট। এমনি উলামায়ে কেরামগণ আল্লাহকে ডাক দিবেন, প্রভু গো, ওগো প্রভু, দুনিয়ার জমিনে কষ্ট করেছি, 3 বেলা খেতে পারি নাই, 2 বেলা খেয়েছিলাম। প্রভু গো, তোমার কোরআনের কথা বলতে যায় নির্যাতিত হয়েছি, জেলখানাত গিয়েছি। যায় না? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ জান্নাতের এই আঙ্গুর আপেল খাওয়ার জন্য করি নাই, বিল্ডিং বালাখানা পাওয়ার জন্য করি নাই। কেন করেছেন উলামায়ে কেরাম? উলামায়ে কেরামগণ বলবেন, প্রভু গো, দুনিয়ার জমিনে কষ্ট করেছি, ইবাদত বন্দেগী করেছি, সব কিছু করেছি একমাত্র তোমার দিদার নসিবের আশা। দিদার মানে তোমাকে দেখার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন নি? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ
জান্নাত জাহান্নাম আমার বিষয় না গো আল্লাহ, আমার জান্নাতে দাও আর জাহান্নামে দাও, তোমার যেখানে খুশি সেখানে রাখো, কিন্তু এমন একটা জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে বসিয়া আমি আব্দুল কাদের তুমি আল্লাহরে দেখতে পারি। জাহান্নামও দিল সমস্যা নাই, কিন্তু এমন জায়গায় রাখবা যেখানে বসে তোমারে দেখতে পারি। তোমার আল্লাহ জোরে করেন। আল্লাহ দিদার জান্নাতের ভিতরে যতই নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এখন আল্লাহর কুদরতির চেহারাটা 70,000 নূরের পর্দা দিয়া ঢাকা। কয় হাজার? 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরাবে। কয়টা পর্দা? একটা পর্দা সরানোর সাথে সাথে সমস্ত জান্নাতীরা উম্মাদ হয়ে জমিনে পড়ে যাবে। এক পড়ায় 40,000 বছর চলে যাবে। পর্দা সরাইছে কয়টা? অজ্ঞান হয়ে পড়ে আছেন কয়দিন? 40,000 বছর। চিন্তা করছেন? জোরে কন্যা সুবহান। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ ডাক দিবে, জান্নাতীরা আমি আল্লাহর 2 প্রকারের নূর আছে, নূরে জালালি, নূরে জামালি। জালালি হলো গরম নূর, সূর্যের মাধ্যমে দুনিয়া প্রকাশ করে থাকি, এই জন্য সূর্যের দিকে কেউ তাকায়া থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরেকটা হলো নূরে জামালি, চন্দ্রের মাধ্যমে প্রকাশ করি দুনিয়ায়। আমার ভাই আল্লাহ ডাক দিয়ে জান্নাতীরা চলো আমি আল্লাহ তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাব, একটা সভা হবে, এই মাহফিলে আমি আল্লাহ তোমাদের সামনে নূরে জামালে নিয়ে বসবো, তোমরা আমারে তৃপ্তি সহকারে দেখবা। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এখন এই মাহফিলটা কোথায় হবে? দারুস সালাম নামক একটা জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে মাহফিল হবে। আল্লাহ বলবেন যাও সেখানে চলে যাও। জান্নাতীরা দৌড় আরম্ভ করবে, কার আগে কে যাইতে পারে। দৌড়লে কোনো লাভ হবে না। জান্নাতীদের বসার 2টা ব্যবস্থা হবে। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের জন্য আল্লাহ স্বর্ণের চেয়ার বানিয়ে দিবে। এক একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আলা ফুরুশিম জমিন থেকে আসমান পর্যন্ত ফার্স্ট ক্লাসের জান্নাতীরা চেয়ারে বসবে, আর সেকেন্ড ক্লাসের জান্নাতীরা মেশকে আম্বরের পাহাড়, আপনারা যেরকম বসছেন এমন পাহাড় বানাই দেবো। যেরকম সুবহান। সবাই যার যার জায়গায় বসছে এমন একটা স্টেজ হবে, যে স্টেজের মধ্যে 1.25 লক্ষ নবী রাসূল উপস্থিত। আরো জোরে। এখন 1.25 লক্ষ নবী রাসূল যদি এইরকম স্টেজে যাওয়া হয় তাহলে একজনের জায়গা লইবে নি? এই যে আছে, কারণ জান্নাতের ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা জান্নাতি হবে 60 হাত লম্বা। কয় হাত? জোরে কর না। 60 হাত লম্বা হবে, 7 হাত ফাঁস হবে, আদম আলাইহিস সালামের মতন হবে। সুবহানাল্লাহ। জোরে কর। হুজুর জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষ যদি 60 হাত লম্বা হয় আর যদি 7 হাত ফাঁস হয় তাহলে চেহারাটা কার মতন হবে গো? চেহারা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদের চেহারা হবে ইউসুফ নবীর মতন। আরো আস্তে, আরো আস্তে, আরো জোরে কাল। ইউসুফ নবীর আমার আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। আরো জোরে কাল। আম্মাজান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, যেই সমস্ত মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কেটেছিল, ওরা যদি আমার স্বামী মুহাম্মদ রে দেখতো তাহলে হাত না কেটে কলিজায় ছুরি চালাইতো। আরো জোরে কান, আরো জোরে কান। আমার নবীর আল্লাহ এত সুন্দর দান করেছিলেন। আল্লাহ নবী যখন এই রজব মাসে যখন নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে 3 নাম্বার আসমানে আল্লাহ ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করেন। নবীজি ইউসুফ নবীর সাথে যখন সাক্ষাৎ করে আল্লাহ নবী তাকায়া দেখে গো এত সুন্দর চেহারা। আল্লাহু আকবার।
আরো জোরে কান, এত সুন্দর চেহারা। নবী বললেন, রে জিবরাইল, উনি কে? এত সুন্দর, উনার পরিচয়টা কি? জিবরাইল বললেন, নবী গো, উনি হয়েছেন আপনার ভাই ইউসুফ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে কান। নবী বলেন, ইউসুফ নবীর আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করেছেন, বাকি অর্ধেক সুন্দর তামাম মখলুকাতের মধ্যে বন্টন করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, তাহলে আপনার সুন্দর গেল কোথায়? অর্ধেক সুন্দর যদি ইউসুফদের দেওয়া হয় আর বাকি অর্ধেক যদি সমস্ত মখলুকরে দেওয়া হয়, তাহলে আপনি কি ইউসুফ নবীর চাইতেও কি সুন্দর কম নাকি? নবী বলেন, আয়েশা রে, ইউসুফ নবী তো আমার আগে সৃষ্টি হয় নাই, আমি তো সকলের আগে সৃষ্টি হয়েছি। আরো জোরে কান, আরো জোরে কান। আরে আয়েশা, ইউসুফ নবীর যদিও পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আর তামাম মখলুকাত যদিও অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, কিন্তু ইউসুফ যতই সুন্দর হোক না কেন, আমার সৌন্দর্য, আমার সৌন্দর্যের পুকাশ থেকে আল্লাহ ইউসুফ নবীর অর্ধেক দিয়েছেন আর বাকি অর্ধেক সমস্ত মখলুককে দিয়েছেন। তার মানে হলো আমার সৌন্দর্যের কোনো তুলনা না। নবীজির সৌন্দর্যের কোনো তুলনা আছে? কথা কান। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আকাশের একটা সূর্য আছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আম্মা জান আয়েশা বলেন, সূর্যে, আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে আকাশে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা ইয়াশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আরো জোরে কান, আরো জোরে কান। আল্লাহর নবী কত সুন্দর ছিল গো, নবীজির সৌন্দর্য নিয়ে ওয়াজ করলে সারা রাত করা যাবে শেষ। জোরে কয় না, আরো জোরে কান। এইদিকে আর যাবো না বাবা, একটু আসেন। আল্লাহ কয়, আমি জান্নাতের ভিতরে সমস্ত মানুষকে ইউসুফ নবীর মতন সুন্দর দেব। তাহলে চেহারাটা ইউসুফ নবীর মতন, গলার কণ্ঠটা কার মতন হবে? কণ্ঠ একটা দরকার আছে নি? জোরে কয় না, আরো জোরে কান। হুজুর, মন চায় গজল গাই, রাত্রের বেলা তাহাজ্জুদের সময় ঘুম ভাঙ্গে, টান দেয় বুড়া মানুষ, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি। বলেন না, বলেন, আরো জোরে কান। মনের আশা নিয়ে যখন গায়, গায় না অনেক সময়, হ্যাঁ, মুরব্বীরা অনেক সময়, আমরার বাপ চাচারা দেখছি বাটিয়ালি গান এভাবে গায়, জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে কান। কিন্তু বলার কণ্ঠ ভালো না হওয়ার কারণে কেউ পছন্দ করে না, কেউ তাল মিলায় না। জোরে কান, আরো জোরে কান। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এই আফসোস রাখবো। জোরে কান, আরো জোরে। সমস্ত জান্নাতীদের গলার কণ্ঠ আমি আল্লাহ দাউদ নবীর কণ্ঠ বানায়া দিব। সুবহানাল্লাহ, তো আসতে কেন? জোরে কর না, জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিনের মধ্যখানের জায়গা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবে। দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ ছিল, উনি যখন উনার জাবর কিতাব পাঠ করতো, সমুদ্রের মাছ নদীর কিনারায় এসে লাইগা তেলাওয়াত শুনতো। উনি যখন ওনার জাবর কিতাব তেলাওয়াত করতো, আকাশ দিয়ে পাখিগুলি উড়াল দিয়া যায়, ওই পাখিগুলি নিচে নাইমা উনার তেলাওয়াত শুনতো। এই জন্য আল্লাহ বলেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ সমস্ত জান্নাতীদের গলার কণ্ঠ দাউদ নবীর কণ্ঠ বানায়া দিব। কণ্ঠ বলা, চেহারাও বলা, লম্বাও ঠিক আছে, চরিত্রটা কার মতন হবে? সুবহানাল্লাহ। চরিত্র আসেনি? অন্যের জমির লাইল ব্যাঙ্গে নিজের ক্ষেত বড় করা, কথা হয় না? আছে। ওই ভাতরের কুয়ারি একবার টাল করছে, এখান থেকে নিয়ে হে আরেক টাল করে, কথা হয় না? আসেনি না? নাই। আরেক বেড়ার বউ ওই ছাড়ছে না, হে নিয়ে বিয়া করে না, কথা হয় না? জোরে বলেন, আসেনি না? নাই। এমন চরিত্র নিয়ে তো জান্নাতে যাওয়াই যাবে না। জোরে বলেন, ঠিক না বে ঠিক? এখন আসেন আমার ভাই, আর এমন চরিত্র থাকতো তো ওইখানে হুড়বুড়ি বা উত্তিরটা পাইছে, হেরার এটা হইতো না যে চিন্তা করবো যে আরেকবার টেনে আনতে পারি। জোরে কন আমার ভাই, চরিত্র তিন প্রকার। কয় প্রকার?
কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু বেশি করতেছি না, কারণ মাইকের কন্ডিশন অনুযায়ী আমার তো যান বাঁচাইতে, ঠিক না ঠিক? এই জন্য আপনারা আবার চিন্তা করেন না যে হুজুর কি আনলো আর কি শুরু করলো। আপনার খারাপ লাগতেছে? চলবো? আচ্ছা আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ চরিত্র কয় প্রকার? নজরে কয় তিন প্রকার চরিত্র। হুলুকে হাসান, হুলুকে কারিম, হুলুকে আজিম। হাসান মানি ভালো, কারিম মানি উত্তম, আজিম মানি মহান। যেরকম না সুবহান। এখন বাংলাতে না বুঝাইলে বুঝতেন না। মানে হাসান হইল, মনে করেন আমি আপনার একটা ঘুষি মারছি, ঘুষি দিতাম না বলতেছি আর কি, আপনি আমারে ফালটা আর একটা ঘুষি মারছেন, সমান সমান, এটা হলো হাসান। এটা কি ভালো। আর কারিম হলো আমি আপনার ঘুষি মারছি, আপনি আমারে ফালটা আর একটা ঘুষি মারেন নাই, মাফ করে দিচ্ছেন, এটা কি উত্তম, এটা কি। আর মহান চরিত্র হলো আমি আপনাকে ঘুষি মারছি, আপনি আমারে ফালটা আর একটা ঘুষি তো মারেন নাই, বরং আপনি বলতেছেন হুজুর আপনার আত্মীয়তা পাইছিল। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় সুবহানাল্লাহ। এই চরিত্রটা একমাত্র ছিল আমাদের নবীর। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই চরিত্রটা একমাত্র কার ছিল? জোরে বলেন কার? আমাদের নবীর ছিল। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। জোরে কান, জোরে কান, আরো জোরে কান, আরো জোরে। আল্লাহ নবীর এত সুন্দর চরিত্র ছিল, আখলাক, যে আখলাক দেখে কাফেররা মুসলমান হয়েছে। আরো জোরে কান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সাথে ছিলেন আবু বকর। যে আবু বকর নবীজির একমাত্র ডান হাত ছিল। জোরে কয়, আরো জোরে কান। আবু বকরের বেলায় আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, আমার প্রতি যেই পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, আমি সকলের বদলা দিতে পারলাম, কিন্তু আবু বকরের বদলা দিতে পারি নাই। জোরে কয়, আরো জোরে কান। আবু বকরের বদলা স্বয়ং আল্লাহ দান করবে। আরো জোরে। এই জন্য এই আবু বকরের এত দাম, এত ইজ্জত, এত সম্মান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আবু বকর বলেন, সাহাবীরা রে, ও উমর, ও আলী, শোনো, আমার ইন্তেকালের পরে আমারে তোমরা কাপনের কাপড় লাগায়া আমার লাশটা তোমরা নবীজির রওজার পাশে নিয়ে যাইবা। নবীজির রওজার পাশে নিয়া নবীরে জিজ্ঞাসা করবা, ওগো নবীজি, আপনার আবু বকরকে নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার পাশে দাপন করে আপনার হিজরতের সাথী, রওজা শরীফের সাথী বানায়া দিব। চিন্তা করছেন? আবু বকর কয়, আমার এমনি নিয়ে নবীর কাছে ছোঁয়া দিও না, নবীর অনুমতি লইও। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান। ঠিকই দেখা গেল আবু বকরের ইন্তেকালের পরে দাফনের সময় হয়ে যায়, কাপনের কাপড় টুকুন লাগায়া আবু বকরের লাশটা নবীজির রওজার পাশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির রওজার পাশে নিয়ে নবীকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আপনার দুনিয়ার জমিনের সাথী, হিজরতের সাথী আবু বকরকে নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে দাপন করে আপনার হিজরতের সাথী বানায়া দিতে চাই। একবার, দুইবার, তিনবারের পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আওয়াজ দিয়েছে, আরো আস্তে, আরো আস্তে, আরো জোরে কান, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উমর রে, ও আলী, শোনো, আমার আবু বকর
বকর আমার দুনিয়ার জমিনের সাথী ছিল। আল্লাহু আকবার বলেন না আর জোরে কর। কেমন সাথী ছিল? ওই যে নবীজি হিজরতের সময় গুহায় আবু বকর নবীরে ফালকি, আবু বকর ফালকি হইয়া নবীরে কাঁধে নিয়ে ওই গুহায় ঢুকছে। রজুরে কোন রজুরে কোন গাড়ি সুর অনেক উৎসাহ, আমি নিজে দিকে আসছি, অনেক উৎসাহ। আবু বকর কয় নবী আপনি হাঁটতে পারবেন না, আমার কাঁধে সরেন। আরো জোরে কন না, আরো জোরে কন। এই গাড়ির সুরে আবু বকর কয় নবী আপনি দুইখান না, আগে আমি দেখি এটা পরিষ্কার করবো। তবে রুমাল সিরা ফাগড়ি সিরা এটার সব ছিদ্র বন্ধ করছে, বন্ধ করে রাখবো। নবী আপনি এখন আসেন, একটা ছিদ্র বন্ধ করতে পারছে না, ভার বিদ্যাঙ্গুল দিয়ে ঠেকে রাখছে। আর নবীর কয় আপনি ঘুমায় থাকেন। নবীজি আবু বকরের উড়াতে মাথা লাগায় ঘুমায় গেছে। আরো জোরে কন। কিন্তু ভিতরে একটা সাপ ছিল, 100 বছর যাবত নবীর অপেক্ষায়। কয়শো বছর? 100 বছর পর্যন্ত নবীজির অপেক্ষায় সাপটা গুহার ভিতরে। নবী কখন আসবে আর বাইরিয়া অনেকগুলি ছিদ্র করে রাখছে নবীরে দেখবার লাগে তাড়াতাড়ি। নজরে কয় না আর নজরে কন। আবু বকর যখন পা দিয়া টাকায় ধরে রাখছেন ছিদ্রটা, সব ছিদ্র বন্ধ করেছেন, কিন্তু একটা ছিদ্র খোলা, এটাও পাও দিয়া টেকে রাখছে। ওই সাপটা বের হতে না পাইরা আবু বকরকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে আবু বকরের শরীর থেকে যখন বিষের যন্ত্রণা, সাপের বিষের যন্ত্রণা যখন শুরু হয়, আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। পানি নবীজির শরীর মুবারকের মধ্যে যখন পানি পড়ে, নবীজির ঘুম ভেঙ্গে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙ্গে যাওয়ার পরে নবী ডাক দিয়ে বলে আবু বকর রে, ওরে আবু বকর তুমি কান্দো কেন রে আবু বকর? তোমার কি বাড়ির কথা মনে হয়ে গেল নাকি? তোমার কি ছেলে মেয়ের কথা মনে হয়েছে? আবু বকর বলেন নবী গো, যেই দিন আপনার উপরে ঈমান এনেছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার ভালোবাসার সাথে আর কারো ভালোবাসা সমান হয় না। কান্দো কেন, কান্দো কেন? আবু বকর নবী সব ছিদ্র বন্ধ করছে, একটা ছিদ্র পা দিয়া ঠেকে রাখছি, মনে হয় ভিতরে সাপ আমারে কামড় দিছে। আল্লাহু আকবার বলেন না। নবীজির লালা মুবারক বাইর করে লাগাই দিছে সাথে সাথে বালা। এই জোরে কন, জোরে কন। নবীজির লালা মুবারক আল্লাহ ঔষধ বানাই দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর শরীর মুবারকের গাম বের হইলে এটা আতর হয়ে যাইত। আরো আস্তে কন, আরো আস্তে কন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায়। সবাই আমার সাথে বলেন না আশিক রাসূল হইয়া, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায়। চিনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সব পাগল না নবীর জন্য? জোরে কন, জোরে কন। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে কন। জান্নাতের প্রত্যেকটা দরজায় আমার নবীর নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সে আজিমের উপরেও আল্লাহ নবীর নাম লেখা। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন, আরো জোরে কন। এই নবীর উম্মত গাম বাইরে তো সাহাবীরা শিশির ভিতরে বইরা রাখতো, কোন অনুষ্ঠানে এগুলো ব্যবহার করতো। আল্লাহ কয় নবীজি 3টা জিনিস পছন্দ ছিলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। নবী কয় আমার 3টা জিনিস সবচেয়ে বেশি পছন্দ, এর মধ্যে একটা হলো আত্মিন, আতর, সুগন্ধি। আল্লাহ কয় আপনার পুরা বদন মুবারক, শরীর মুবারকটা আমি আল্লাহ সুগন্ধি বানাই দিছি। আরো জোরে কান। তাহলে নবীজির লালা মুবারক আল্লাহ ঔষধ। জোরে কয় না, আরো জোরে কান। আবু বকরের যখন ওই জায়গার মধ্যে লাগায়া দেওয়া হয়,
সাথে সাথে ভালো। আবু বকরকে বলেন পাটা সরাও। সরাইতেই ওই ভিতর থেকে বড় একটা আজদা সাপ বের হয়ে আসছে। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাপ কেমন আচরণ করলে আমার আবু বকরের সাথে এমন জালিম কেমনে হইলে? এমনি সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমারে আপনি জালেম বলতে পারেন না। জালেম যদি বলেন গো, তাহলে আপনার আবু বকরকে জালেম বলতে পারেন। কেন রে, আমার আবু বকরকে কেন জালেম বলবো? এমনি সাপ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আসমানি কিতাবের দরসের সামনে দিয়ে যাইতেছিলাম, এমনি শুনেছিলাম আখিরি জামানার পয়গম্বর যিনি আসবেন, উনি এই রাস্তা দিয়া এই গুহার ভিতরে থাকবেন, হিজরত করে এখানে সময় দিবেন। ওগো নবীজি, 100 বছর যাবত আমি এই গুহার ভিতরে অবস্থান করেছি, আপনি কখন ঢুকবেন আর আমি কখন আপনারে দেখব? আরো জোরে। এই জন্য আমি অনেক ছিদ্র করে রাখছি, আপনি আসলে যে কোনো ছিদ্র দিয়া, যে কোনো দরজা দিয়া যেন বের হয়ে আপনারা দেখতে পারে। এই জালেম আবু বকর সব ছিদ্র বন্ধ করে ফেলাইছে, শেষ পর্যন্ত একটা ছিল, এটাও ভাও দিয়ে ঠাইকা রাখছে। কিন্তু আমি আপনার ভালোবাসা, ইশক মহব্বতে আমি আর ঠিক থাকতে পারি নাই, এই জন্য আবু বকরকে কামড় দিছি। আরো জোরে কোন, আরো জোরে কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3 দিন গুহার ভিতরে ছিলেন। উমর ডাক দিয়া, ও আবু বকর, তোমার 3 দিনের আমল আমারে দিয়ে দাও, আর আমার সারা জীবনের আমল তুমি নিয়ে নাও। এখন চিন্তা করেন, আবু বকরের 3 দিনের এই আমল আল্লাহর কাছে কি পরিমাণ ছিল। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর। নবীজি বললেন, রে উমর, রে আলী, শোনো, আমার আবু বকর দুনিয়ার জমিনের সাথী ছিল। আমার আবু বকরকে আমার পাশে শুয়ায়া আমার রওজা শরীফের সাথী বানায়া দাও। এই ছিল আবু বকর। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, আল্লাহর নবীর এত সুন্দর আখলাক ছিল, নবীজির এত সুন্দর চরিত্র ছিল। নবীজি আবু বকরকে নিয়ে হিজরত করার জন্য যখন রওনা হয়ে যায়, খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে যায়, নবীজির ইচ্ছা ছিল বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে। চাবিটা ছিল উসমান ইবনে তালহার হাতে। নবী ডাক দিয়া করে, উসমান, রে উসমান ইবনে তালহা, 2টা মিনিটের সময় আমার একটু চাবিটা দাও, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকা 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু আমার নবীরে উসমান ইবনে তালহা প্রবেশ করার জন্য চাবিটা পর্যন্ত দেয় নাই। কি পরিমাণ কষ্ট নবীর, চাবিটা দেয় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রওনা করছেন, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কান্দে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী যখন বাইতুল্লাহর দিকে তাকায়া কান্দেন, নবীজি যখন কান্দে, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কান্না করবেন না গো, আমি আল্লাহ, আপনি আপাতত মদিনায় যান, আমি আল্লাহ আবারও মক্কা বিজয় করে আপনাকে আবারও মক্কায় প্রবেশ করাবো। আপাতত যান। যাওয়ার পরে ইতিহাস আপনারা জানেন, নবীজি মক্কা যখন বিজয়ী হয়েছে, 10,000 সাহাবী লিয়ে মক্কায় ঢুকছে। কয় হাজার? 10,000 সাহাবায়ে কেরাম লিয়ে যখন মক্কায় ঢুকতেছে, নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে, আর এইদিকে কাফেররা ভয়ে পালাইতেছে। মুহাম্মদ ঢুকতেছে, আমরা আগে যা করছি এখন কি জানি হয়, ঠিক না? ঠিক। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করছে, কিন্তু ওইদিকে একটা বৃদ্ধা মহিলা, এই মহিলাটা ও না জেনে না বুঝে সামানা গুছায়া মাথায় গাঁটটি লইয়া রওনা করছে, অন্য জায়গায় যাবে, কারণ মুহাম্মদ আসতেছে কি জানি হয়। যেই দিকে রওনা করছে ওই দিকে নবীজি আসতেছে। আরো জোরে কোন। নবীজির সামনে পড়ছে। নবীজি ডাক দেখো, ও মা, আপনি কই যান? কে আপনি? এ তো এরকম করতেছেন কেন? কি? মহিলাটা ডাক দেখো, বাবা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ নাকি মানুষকে নির্যাতন করে মারে, মুহাম্মদ প্রবেশ করতেছে, মুহাম্মদের ভয়ে পালাইতেছে। কার কাছে কয়? মাঝেরা কয় না,
আরো জোরে কোন কার কাছে? নবীজির কাছে বলেন। আল্লাহ নবী রাগ না কইরা নবীজি কয় আপনার গাট্টিটা আমার মাথায় দেন। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। গাট্টিটা আমার মাথায় দেন, আমি আপনার গন্তব্যস্থানে আপনারে পৌঁছাইয়া দিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি মহিলার গাটি মাথায় নিয়া মহিলার গন্তব্যস্থান পর্যন্ত যায়া গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিয়ে নবীজি চলে আসতেছেন, এমনি মহিলাটা নবীরে ডাক দিছে, আল্লাহু আকবার। রে বাবা, কে তুমি? একটু দাঁড়াও, তোমার পরিচয়টা দিয়ে দাও। যদি তোমার মতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোমার মতো হতো কতই না ভালো হতো। কন কার কাছে কয়? নবীজির কাছে বলেন, বাবারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি তোমার মতো হতো কতই না ভালো হতো। এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করেছেন। নবীজি বললেন, মাগো আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখেছেন? না রে বাবা, আমি মুহাম্মদ রে কোনোদিন দেখি নাই। আপনি কি মুহাম্মদ যে মানুষকে মারে তা কি কোনোদিন দেখেছেন? না রে বাবা, তাও আমি কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নাক দিয়ে বলেন, মাগো ও মা, আপনি যেই মুহাম্মদের ভয়ে পালায়ন করেছেন গো মা, আমি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এমনি মহিলাটা কয়, বাবারে তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো, তুমি যে পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই, আর দেরি করিও না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। নবীজির আখলাক দেখে কাফেররা মুসলমান হয়েছে, এমন হাজার হাজার ঘটনা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এদিকে যাচ্ছি না। তাহলে জান্নাতের ভিতরে চরিত্র হবে মহান চরিত্র, আমার নবীর চরিত্র। জোরে করেন না সুবহানাল্লাহ। আসুন এবার, এখন জান্নাতের এই স্টেজের মধ্যে 16 লক্ষ নবী রাসূল, মনে আছে আপনাদের? চেয়ার হবে 2টা। কয়টা কুরসি? জোরে কয় না। 2টা চেয়ার, একটা হলো সভাপতির জন্য আর একটা হলো প্রধান অতিথির জন্য। আল্লাহু আকবার কয় না? আর জোরে কন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজের সভাপতি। আরো আস্তে। রে জান্নাতীরা, আমি আল্লাহ নিজের সভাপতি হইয়া আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমি আদম নবীরে বানাবো না, নূহ নবীরে বানাবো না, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীরে আল্লাহ বলেন আমি প্রধান অতিথি বানাবো না। আল্লাহু আকবার। আরে জান্নাতীরা, আজকে এই মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব আমি দিব আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, নবী গো, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আমি আল্লাহ জায়গায় জায়গায় আপনার দাম বাড়ায়া দিয়েছি। আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আল্লাহ হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করবে না। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ আপনার জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতের